চোখ দুটো না পুরো একদম ঠিকরে সামনে, চশমা শুদ্ধ। একটা মানুষের চোখ ঠিকরে সামনে চলে আসছে, চশমা শুদ্ধ। ভাবো, হঠাৎ ও দেয়ালের দিকে তাকিয়ে দেখছে যেই ভদ্রলোক ওকে কার্ড দিয়েছিল তার ছবি এবং তাতে একটা টাটকা রজনীগন্ধার মালা দেওয়া। কোন দোতলা থেকে 3 তলা সিঁড়িতে উঠবে, দেখছেন এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তাকিয়ে দেখে ওর সামনে জলটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে জল, মানে একদম নর্মাল ভদ্রলোকের, কিন্তু কোনো বিকৃতি, কোনো কিচ্ছু না, কোনো কিচ্ছু রিয়াকশন, একদম যেন নির্লিপ্ত একজন কাউকে বলা হলো কথাটা। ঠিক ওর দিকে আমরা ঘাটটা কতটা ঘোরাতে পারি গৌরব? এতটা তো, ঠিক এতখানি ঘুরিয়ে ফেলেছে ঘাটটা। পুরো ঘাটটা বিশ্বাস করবে না এইখানটায় নিয়ে এসছেন ভদ্রলোক। এটা একটা হন্টেড ফ্ল্যাট, এটা ওরা জানে। নমস্কার, আপনারা দেখছেন প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে আমার দেখা হয়েছিল কলকাতার একটি হসপিটালে, এবং বেশ নামকরা হসপিটাল, বড় হসপিটাল, প্রচুর মানুষ সেখানে যান। এবং আমি অবশ্যই হসপিটালকে নিয়ে কোনো ভৌতিক ঘটনা নয়, আমার পরিচয়টা আমি বলি। ওনার সাথে আমার পরিচয় হয়েছিল, আমি ওখানে গেছিলাম আমার স্কিনের জন্য, মাঝখানে একটা স্কিন নিয়ে ইস্যুতে ভুগছিলাম। সেখানে গিয়ে আমার পরিচয়, এবং উনি হসপিটালেরই কর্মচারী, এবং উনি আমাকে বলেন যে আমি তোমার প্রেত কথা কিন্তু শুনি, আমার ছেলেও শোনে, আমিও শুনি, এবং আমাদের আরও বেশ কিছু কলিগ রয়েছেন যারা কিনা প্রেত কথা শোনেন। তো সেদিন থেকে আলাপ শুরু, এবং তারপর আমাকে উনি ফোন করে বললেন যে আমি তোমাকে একটা ঘটনা বলতে চাই। তো আমি বললাম ডেফিনেটলি। তো আমি চলে যাই আজ আমার গেস্টের কাছে। তোমার নাম, তুমি কোথা থেকে আসছো, এটা বলে তোমার এখানে এসে কেমন লাগছে সেটাও বলো। আমি শর্মিষ্ঠা ভট্টাচার্য, আমি আসছি পঞ্চশার এলাকা থেকে, মানে আমার বাড়ির একদম কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ। আর প্রেত কথা তো এখন আর আমাদের এইটুকু সীমানায় আটকে নেই, এটা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে। মানে এত একটা ভালো লাগার জায়গা, এবং গৌরবের গলার তো কোনো জবাব, তুলনা কোনোটাই আমি বলতে পারবো না, এতই ভালো লাগে আমার। তো প্রেত কথা আমি রাত্রে শুনি না, আমি কিন্তু দিনের বেলা শুনি। দিনের বেলাতেই কিন্তু দিনের বেলা। আর আমি যে কথাটা বলতে যাচ্ছি আজকে, যে ঘটনাটা বলতে যাচ্ছি, সেটাও কিন্তু দিনের বেলাতেই ঘটেছিল। তাহলে একটা ঘটনা আমরা আজকে শুনি। ঘটনাটা যাওয়ার আগে একবার বলে দিই, আপনিও যদি আমার এই স্টুডিওতে এসে ঘটনা বলতে চান তাহলে আমাকে 9875476704 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আমাদের টিম সেই ঘটনা সিলেক্ট করবে এবং করার পর আপনাকে ডাকবে আমাদের স্টুডিওতে, আপনিও এসে ঘটনা বলবেন। নতুন হলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। পুরনো ভিডিওসগুলিও দেখতে পারেন, সেগুলো দেখলেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনাটা ধরো ঠিক লকডাউনের আগে, তখনও সব মেলা ঠেলা বন্ধ হয়ে যায়নি, তখনও মানুষ শুনছে করোনা এসছে, কিন্তু পুরোটা যে ছেয়ে গেছে তা নয়। ওই টাইমে তোমার ডিউটি ছিল, ডিউটি করতে হয়েছে? হ্যাঁ, আমি ডিউটি করতে হয়েছে করোনার সময়। ইনফ্যাক্ট আমাকে ডিউটি দেওয়া হয়েছিল, কাছের থেকে কাছে থাকি তো আমাদের অনেক কশাসলি আমাদের ডিউটি করতে হয়েছে সেই সময়তে। তো তার আগের ঘটনাটা বলছি, মানে জাস্ট আমরা শুনছি এরকম একটা রোগ আসছে বা এরকম একটা কিছু, মানে সবাই সে ব্যাপারে অ্যাওয়ারনেস তখনও হয়নি। তো সুভাষ মেলা বলে একটা মেলা হয়। কোথায় হয়? কাকুরগাছিতে সুভাষ মেলা বলে একটা মেলা হয়। ওই 23 জানুয়ারিতে সুভাষচন্দ্রের জন্মদিবস, সেই উপলক্ষে প্রায় 1 মাস মেলাটা চলে। আচ্ছা। তো আমার এক বান্ধবীর দেওর, সে না স্কুল টিচার, জানো তো, হাই স্কুলের টিচার। তো সে গেছিল মেলাটাতে ওর বন্ধু বান্ধবদের নিয়ে। হ্যাঁ, ও বিবাহিত নয়, মানে একদমই আনম্যারিড ছেলে একটি, ও মেলা বেড়াতে গেছে। তো গেছে ও এমনি পপুলার ওর জায়গাতে, যে ও স্যার হিসেবে ও বেশ ভালো পড়ায়, হ্যাঁ নাম ডাক আছে, এবং ও বাড়িতে গিয়েও পড়ায়, মানে এরকমও আছে ওর আর কি। তো মেলা ঘুরছে, হঠাৎ এক ভদ্রলোক, একজন বয়স্ক ভদ্রলোক ওকে এসে বলছে, আপনি স্যার না, অমুক স্কুলের টিচার না আপনি? বয়স্ক ভদ্রলোক। তখন বলছে যে হ্যাঁ। তখন বলছে যে আপনি তাহলে এই কার্ডটা রাখবেন, আমার একজন পড়বে, আমারই একজন পরিচিত। তখন ও দেখলো কাকুরগাছিরই ঠিকানা, একজন ভদ্রলোকের নাম আর ফোন নাম্বার দেওয়া একটা কার্ড দিয়েছে। তো জায়গাটাও চেনে, মোটামুটি ও গিয়ে খোঁজ করে চিনে নিতে পারবে। ঠিক আছে বলে, আপনি যে কোনো দিন একদিন আসুন, একটু কথা বলে যান। তখন বলছে ঠিক আছে। ও তারপর যথারীতি বাড়িতে এসে যা হয় সে কাজ করতে মোটামুটি ভুলেই গেছে ব্যাপারটা। তো হঠাৎ একদিন এই ডেস্ক ঘাটতে ওই কার্ডটা ওর চোখে পড়েছে। তখন ধরো মার্চ মাস, জানুয়ারিতে মেলাতে গিয়েছিল, ফেব্রুয়ারিটা গেছে, মার্চ মাস, তখন কিন্তু করোনা
মোটামুটি ঢুকছে 2020 সাল, হ্যাঁ ধরো 2020 সাল এরকম ঢুকছে, মানে আমরা জানতে পারছি লকডাউনটা শুরু হবে হবে ওরকম সময়। এইবারে ও একদিন দুপুরবেলা 2:30 পৌনে 3টে নাগাদ ও ওই কাকুর গাছির ওই তল্লাটে ওই বাড়িটা খুঁজে বার করেছে। আর বাড়িটা অনেক পুরনো, বনেদি বাড়ি, অনেক পুরনো, ওখানে আছে কিন্তু এরকম পরপর কিছু বাড়ি আছে, বেশ বনেদি বাড়ি। ও বাড়িটাতে কাছাকাছি বলছে এই বাড়িটাই হবে, আশেপাশে দূরে একটা চায়ের দোকান। আচ্ছা, তখন তো দুপুরবেলা, তখন তো একটু ঝাপটা বন্ধ থাকে, একটা দুটো লোক পথচারী। ওর ঠিকানাটা দেখে দেখলো এই বাড়িটাই। দরজাটা যেমন আমাদের অনেক ফ্ল্যাট বাড়িতে দেখবে খোলাই থাকে, বন্ধ থাকে না। এখন যেমন কোলাপসিবল গেট ফেট হয়েছে বন্ধ করা, তখন মানে ও দেখেনি যেটা বন্ধ, ওটা খোলাই ছিল। ও উঠে গেছে 3rd ফ্লোর, 4 তলা। উঠে গিয়ে ও যখন উঠছে তখন ও দেখছে দুদিকেরই দরজা, মানে সবাই ভেতরে, কারোরই দরজা খোলা নেই। তো ফ্ল্যাটের মেইন গেটটা খোলা, এবার একতলা দিয়ে উঠে গেলে যে ফ্ল্যাটস গুলো রয়েছে ওগুলো সব বন্ধ। আর একটু পুরনো আমলের, বেশ পুরনো, নতুন ফ্ল্যাট নয় কিন্তু, এটা বহু পুরনো আমলের বাড়ির কথা বলছি, তখনকার ফ্ল্যাট সিস্টেম। ও যখন দোতলা থেকে 3 তলা সিঁড়িতে উঠবে দেখছেন এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক কালো রঙের শর্টস পরা, শর্ট প্যান্ট, ব্লু একটা স্যান্ডো গেঞ্জি পরা, মার্চ মাস, তখনও বেশ গরম। হ্যাঁ, বলছে আসুন 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 আসুন। ও একটু অবাক হয়ে গেল, ওকে চেনে না জানে না, আসুন আসুন বলে আপনার আসার কথা ছিল তো, আমাদের বাড়িতেই আসার কথা আপনার। ও হয়তো ওই ভদ্রলোক বলে দিয়েছিলেন, হয়তো ও এরকম ভাবছে, কিন্তু ও তখনও মাথায় রেজিস্টার করেনি ব্যাপারটা। তা নিয়ে গিয়ে একটা বাড়ির ঘরে ঢুকেছে, 4 তলাতেই ফ্ল্যাটে ঢুকেছে মাত্র না, একটা ভ্যাপসা গন্ধ, মানে বহুকাল বন্ধ থাকলে একটা বাড়িতে যেমন একটা ভ্যাপসা গন্ধ হয়, ঠিক সেরকম একটা গন্ধ। তো তাও ঠিক আছে, ও ঢুকেছে। ভদ্রলোক ঢুকেই বলছে, তখন কি হতো করোনার সময় জুতো টুতো সব বাইরে, আমরা বলতাম না বাবা বাইরে জুতো টুতো রাখো, ভদ্রলোক সেটা বললেন না। ভদ্রলোক বললেন জুতোটা বাইরে নিয়ে এসো, ঘরের মধ্যে নিয়ে এসো, জুতোটা আপনি ঘরে নিয়ে আসুন। কারণ ওতে বলছে যখন নিয়েই যাই, নিয়ে গেলাম। উনি সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিলেন, দিয়ে এবার দেখছে যে পুরো মানে ও জালনা ঠালনা সব বন্ধ, এবং প্রত্যেকটা জালনা পুরো পর্দা দিয়ে ঘেরা, আর অন্ধকার, ঘরটার মধ্যে যথেষ্ট অন্ধকার, চোখ হয়ে যাচ্ছে, ওর দেখতে পাচ্ছে না। ও ঢুকে দেখছে ভদ্রলোক নেই। আসুন আসুন বলে ঢুকিয়ে নিল, ওকে বসালো, তারপর ও চোখ সইতে সইতে ভদ্রলোককে আর দেখতে পাচ্ছে না। এবার ও দেখে একদম সোফা দেখে বসেছে, বসার পরে দেখছে ভদ্রলোক দাঁড়ানোর সামনে। হুট করে, মানে হুট করে হঠাৎ, হ্যাঁ ব্যাপারটা হঠাৎ হলো। তখনও না বলছে যে আচ্ছা, তখন বলে আমার এখানে আমার পড়ানোর আসার কথা বলে আমি জানি তো, আমার বোন আসবে সন্ধেবেলা। তখন বলছে সন্ধেবেলা আপনার বোন আসবে, মানে আমি বুঝলাম না। বলছে আপনাকে তো একটু ওয়েট করতে হবে। একদম ভদ্রলোকের চশমা পরা, ভীষণ ফর্সা, দেখতেও সুন্দর ভদ্রলোক, 45 থেকে 50-এর মধ্যে বয়স। তখন ও বলছে সন্ধেবেলা অবধি তো আমি ওয়েট করতে পারবো, এখন বাজে 3টে, আমি তো আপনার বোন আসবে বলছে, কি বোনের বাচ্চা ঠাচ্চা? বলছে হবে হয়তো। আবার কি কথা হবে হয়তো, মানে উনি জানেন না যে আমাকে এখানে পড়াতে আসতে বলা হলো, আমাকে এখানে ইনভাইট, উনি বললেন আসুন আসুন, আমি জানি, তা উনি হবে হয়তো ব্যাপারটা কি, মানে একটা কেমন একটা আনক্যানি ফিলিং হচ্ছে, বুঝলেন তো। এইবার হঠাৎ ও দেয়ালের দিকে তাকিয়ে দেখছে যেই ভদ্রলোক ওকে কার্ড দিয়েছিল তার ছবি, এবং তাতে একটা টাটকা রজনীগন্ধার মালা দেওয়া। যে মেলাতে ওকে ছবি দিয়েছিল, হ্যাঁ কার্ডটা দিয়েছিল, তখন বলছে এই ভদ্রলোক কে? তখন বলছে আমার বাবা। বলছে ও আপনার বাবা? তো উনি তো আমাকে এখানে আসার ইনভাইট করছে। বলে আমি জানি তো। বলে উনি কবে চলে গেলেন? বলে গেছেন কিছুদিন। মানে কোনোটাই ও সঠিক করে কথা বলছে না, মানে প্রপার টাইমিং না, প্রপার টাইমিং বলছে না, প্রপার ডাইসি সিচুয়েশনে ফেলে দিচ্ছে কিছু একটা। হ্যাঁ বলছে গেছে, অনেকদিন গেছে। আর কথাগুলো না কিরকম, ওই যে ঠান্ডা লাগলে ফেসে গলা হয় না আমাদের, প্রচন্ড ঠান্ডা করে কথা বলি না, মানে অনেক কষ্ট হচ্ছে ওনার কথা বলতে, ঠিক ওই টাইপের উনি কথা বলে যাচ্ছেন। ও ভাবছে নিশ্চয়ই ওর মানে কিছু একটা হয়তো অসুবিধে হচ্ছে, হয়তো জ্বর আছে বা ও তখনও কিন্তু এতটা ভেবে দেখেনি। এইবার ও চারিদিকে খুলে দেখছে দারুণ সব আসবাবপত্রে, মানে ঘরটা ভর্তি এবং আনটাচড,
কেউ থাকলে একটা বাড়িতে তো একটু এদিক ওদিক হবে, জিনিসপত্র বোঝা যায়, আমরা বুঝতে পারি, কিন্তু ওই বাড়িতে যে কেউ আছে সেটাই বোঝা যাচ্ছে না, এবং লাইট ফাইট কিচ্ছু জ্বলছে না। হঠাৎ দেখছে পাখাটা, ওর গরম লাগছে, যখন বলতে গেছে দেখে পাখাটা চলে উঠলো। আচ্ছা, এবার ভদ্রলোককে বলেছে কি যে আপনি লাইট জ্বালান, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমার একটা অসুবিধে হচ্ছে। তখন বলছে আরে লাইটের সুইচগুলো না কাজ করছে না সকাল থেকে। বলছে পাখাটা কি করে কাজ করছে? বলে এইটা চলছে, কিন্তু লাইটের সুইচটা না, আসলে কি বলুন তো, এখানে না আমি মিস্ত্রিও ডেকেছিলাম, এইটা ঠিক করতে পারলো না। ওর না কথাগুলোই একটা কেমন তর লাগছে। হঠাৎ বলছে কি আপনি জল খাবেন? ওকে বলছে আপনি জল খাবেন? ও হ্যাঁ না কিচ্ছু বলেনি। এবার ও মোবাইলটা, জল খাবেন, ও যে হ্যাঁ না কিছু, মোবাইলটাও মানে চালাতে গেছে, মানে ও কিছু একটা ফিল করে না মোবাইলেই করতে গেছে, মানে কাউকে বলতে গেছে বা কোনো মেসেজ করতে গেছে, দরজাটা তো বন্ধ। ভদ্রলোক নেই, দুম করে নেই। এবার ও হঠাৎ যখন মোবাইলটা করে তাকিয়ে দেখে ওর সামনে জলটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে জল, মানে একদম নর্মাল। ভদ্রলোকের কিন্তু কোনো বিকৃতি, কোনো কিচ্ছু না, একদম নর্মাল, মানে হুট করে আসছে, হুট করে যেন কোথার থেকে হঠাৎ কিছু একটা হঠাৎ করে চলে এলো, হঠাৎ করে হয়ে গেল। বুঝতে পেরেছি। ও জলটা খেয়েছে, মানে ও যে ভয় পাচ্ছে, ও কিন্তু সেটা প্রকাশ করেনি, এটা ওর বিরাট বাঁচিয়েছে। খুব স্বাভাবিক, আমি যদি সেই জায়গায় থাকতাম আমারও খুবই ভয় লাগতো। হ্যাঁ, ও কিন্তু সেটা প্রকাশ করেনি, মানে ও বুঝতে পারছে কিছু একটা এখানে প্রবলেম আছে, হঠাৎ বলছে আমি বাথরুমে যাব। রাজা বলেছে আমি বাথরুমে যাব। নিশ্চয়ই আপনি যান, ওখানে বাথরুম। ও বাথরুমে গেছে, বাথরুমটা ভীষণ সুন্দর, একদম আনটাচড। কেউ যে বাথরুমে গেছে, কোনোদিন গেছে এই বাড়িতে, মনে হবে একদম নতুন, বিশাল একটা বাথটাব, মানে ওর খুব দারুণ লাগলো, মানে ফ্ল্যাটটা খুব সুন্দর। এবার আবার ও টয়লেট থেকে এসে বসেছে, মানে এবারও বেরিয়ে যাওয়ার তাল করছে আর কি, মানে না, এর খপ্পর থেকে আমাকে বেরোতে হবে, এটা ওর মাথায় কাজ করছে। তখনও তাকিয়ে দেখছে যে ভদ্রলোকের একটা অল্প বয়সের ছবি টানানো আছে। হ্যাঁ, বেশ সুন্দর দেখতে। তখন বলছে যে বাহ, এটা কি আপনার ছবি? বলছে হ্যাঁ। বলে খুব সুন্দর, মানে ভালো, বেশ সুন্দর, মানে ও এখন সিচুয়েশনটাকে পুরো ম্যানেজ করার চেষ্টা করছে। তাতে কি হয়, আমাদের যদি কোনো ছবি টবি কেউ দেখে বেশ ভালো বলে, তাহলে আমাদের একটা রিয়াকশন হবে, তো কোনো রিয়াকশন নেই। বলে মুখের কোনো রিয়াকশন হলো না, ভালো মন্দ হাসি কিচ্ছু রিয়াকশন নেই, কোনো কিচ্ছু রিয়াকশন, একদম যেন নির্লিপ্ত একজন কাউকে বলা হলো কথাটা। তখন আরেকটা কথাও বলেছে সাহস করে, যে আপনার বাড়িতে তো কোনো ঠাকুর দেবতার ছবি দেখলাম না, এটাও বলেছে সাহস করে। ঠাকুর দেবতার ছবি কি আছে, আমার রবীন্দ্রনাথ ঠাকুরই সব। আচ্ছা, আমার তো রবীন্দ্রনাথ ঠাকুর। ও আর কিছু বলেনি। ও বলছে আপনি করেন কি? বলে আমার তো সব কাজ রাত্রে। তাও বললো না যে ও কি করে, আমার তো সব কাজ রাত্রে, এর কথার কি মানে হয়? ঠিক এই কথাটা যেই শেষ করেই দেখছো খাটে বসে পড়েছে লোকটা। আচ্ছা, আর ও সোফায় বসেছে, মানে খাট আর সোফা থেকে ডিস্টেন্স ধরো 1 হাত কি 2 হাত, বসে ঠিক ওর দিকে আমরা ঘাটটা কতটা ঘোরাতে পারি গৌরব, এতটা তো, ঠিক এতখানি ঘুরিয়ে ফেলেছে ঘাটটা। ঘুরিয়ে বলছে মাদুলিটা খুলুন, ঠিক চোখটাকে না এরকম করে। ও মাই গড। আর আমার ওই ভাইটি রাজা, সে না সবসময় গলা বন্ধ, মানে যেহেতু ওর একটা মাদুলি ওর মা আর কি ছোটবেলায় ও মানে ওকে দিয়েছিল মাদুলিটা, ওটা ওর সঙ্গে থাকতো সব সময়। আর ও খুব ঠাকুর দেবতায় বিশ্বাস করে। পুরো ঘাটটা বিশ্বাস করবে না এইখানটায় নিয়ে এসছেন ভদ্রলোক, মানে এতটা বেঁকিয়ে নিয়ে এসে ঠিক ওকে বলছে মাদুলিটা খুলুন। এইটা যখন গায়ে কাটা দিচ্ছে, মানে আমারও তাই হয়েছে এক্স্যাক্টলি। এইটা যখন বলেছে তখন ও বলছে আপনি দরজাটা খুলুন। উঠে পড়েছে আর ও মাদুলিটা খাচ্ছে, ধরেছে এরকম। ওই লোকটা না, ও নিজেই মাদুলিটা ধরেছে। মানে ও জানলো কি করে? এটা তো জানার কথা না। ও সবসময় গলা বন্ধ, একদম ভেতরে মাদুলি। ও এটা বাইরে থেকে দেখাও যায় না। আমিও তোমাকে ছবি দেখাবো ভদ্রলোকের, যে ও সবসময় গলা বন্ধই পড়ে, দেখা যায় না। ও খাপছে ধরেছে, ও তখন একদম কনফার্ম বুঝে গেছে। ও কি করেছে, এক ছটকায় দরজাটা, ও উঠেই আগে দরজাটা খুলে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সশব্দে দরজাটা বন্ধও করে দিল ভেতর থেকে, মানে কেউ, মানে ভেতরের লোকটা বন্ধ করে দিল, একদম বন্ধ করে, মানে ঠাস করে আওয়াজ করে বন্ধ করে। ও কি করেছে, ও যখন নামতে গেছে তখন দেখি ভদ্রলোক নিচে দাঁড়িয়ে আছে। কোন ভদ্রলোক? ওই ভদ্রলোক
ল্যান্ডিংটায় দাঁড়িয়ে আছে, মানে ও নেমে যে সিঁড়ি দিয়ে যাবে ওখানে দাঁড়িয়ে আছে, আর চোখ দুটো না পুরো একদম ঠিকরে সামনে, চশমা শুদ্ধ, একটা মানুষের চোখ ঠিকরে সামনে চলে আসছে, চশমা শুদ্ধ, ভাবো। আর জিপটা দিয়ে এরকম লালা গড়িয়ে পড়ছে, আস্তে আস্তে আসছে ওপরে। ও এটা দেখে আর নিতে পারেনি, ও একটা চিৎকার করেছে, মানে চিৎকার মানে আর্তনাদ, মানে ওর আর কিছু নেই, মানে ও মারা যাচ্ছে, মানে এরকম একটা ভাব করে ও 2-3 মিনিট সেন্সলেস ওইখানে বসে পড়েছে, ওই বাড়িটার সামনে বসে পড়েছে। হবে হয়তো ওর চিৎকারে আশেপাশে ধরা পড়েছে কিছু চিৎকারটা। ও যখন একটু সেন্স এলো তখন দেখছে 3-4 জন লোক ওকে ওই দরজার সামনেই ডাকছে, দাদা 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 দাদা, কি হয়েছে কি হয়েছে দাদা দাদা। ও থত করে কাঁপছে। ওই লোকটা নেই, কিন্তু নেই, একদম নেই। ও শুধু ঘরটার দিকে তাকিয়ে দেখে এত বড় তালা এবং বাইরে ঝুল টুল সব। ও যখন বলছে মানে ওই লোকগুলোকে যে এরকম আমি বলে আপনি এই ভেতরে গেছেন, সবাই সবার মুখে, ওরা জানে, ওইখানকার লোক জানে এটা একটা হন্টেড ফ্ল্যাট, এটা ওরা জানে। বলে আপনি এখানে এসেছিলেন কি করতে? তখন ও কার্ডটা দেখিয়েছে, বলে এই ভদ্রলোক তো 2 বছর আগে মারা গেছে, আর ওনার ছেলে যার কথা বলছেন, যে বর্ণনা দিয়েছেন, উনি এই ঘরেতেই পাখায় সুইসাইড, মানে গলায় দড়ি দিয়েছেন, ওই জন্য পাখাটা শুধু চলছিল, চোখটা ঠিক রেসছে, লালা পড়ছে মুখ দিয়ে, কিন্তু আর কিচ্ছু বিকৃতি নেই ভদ্রলোকের। ওই মৃত্যুর সময় যতটা বিকৃতি ছিল ততটা, ঘাটটা অতটা বেঁকেছে ওই গলার দড়ি, সর্বনাশের মাথায় বাড়ি। এবং শুধু তাই নয়, মানে ও যে বেঁচে ফিরে এসছে, মানে এটা ওর কাছে একটা বিরাট। বলছে বাড়িটা এখনো এক্সিস্ট করে, ওই ঘরটা এখনো এক্সিস্ট করে, এখনো তালা দেওয়া, কেউ থাকে না ওখানে, তারা সব বাইরে থাকে। আর ও কোন বোনের কথা বললো, কি বললো, এটা কেউ বলতে পারলো না। বলে সে আবার এসে যে আরো কি কীর্তন করতো সেটা ও জানে না, যে তাহলে ও পর্যন্ত কেউ থাকতো নাকি। হ্যাঁ, মানে এটা ঠিক হলো 3টে থেকে 4টের মধ্যে পুরো ঘটনাটা বেরিয়ে গেল। মানে ও না, মানে এখনো ভাবলে, আমাকে যখন এই কথাটা ওর, মানে ও আমার সাথে যে কলিগ কাজ করে তারই দেয়, ওর কলিগ যখন বলছিলাম যে আমি এটা বলবোই গিয়ে গৌরবে, খুব ট্রমাটিক ইভেন্ট এটা। আমি মানে দারুণ একটি ঘটনা শুনলাম। আমি প্রেত কথা লাইভ পডকাস্টটা এত ভালোবাসি করতে, মানে আমি এবং আমাদের গোটা টিম, এই কারণেই যে আমরা খুব ইউনিক কিছু ঘটনা শুনতে পাই, এবং সেই ঘটনাগুলি যখন এরকম সামনে বসে আমি শুনি তখন আই ফিল রিয়েলি ভেরি স্পেশাল, অসাধারণ। ইউ আর এ ভেরি গুড স্টোরি টেলার, মানে তুমি আবার আসো, তুমি আবার এসে ঘটনা বলো। মানে আই ওয়াজ টু মাচ ইনটু দ্য স্টোরি, এত ভাবে আমি ঘটনাটার মধ্যে ঢুকে গেছিলাম, মানে আই ওয়াজ ফিলিং যে আমি নিজেই ওই ঘরটার মধ্যে আছি, এবং আমি পুরো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে ঘরটায় ঢোকার পর অন্ধকার একটা ঘর, এবং পুরোনো দিনের একটা পাখা, যে পাখাটা হয়তো চলছে, শুধু পাখাটাই ঘুরছে, আর সব লাইট ফাইট সব অফ, এবং একজন অদ্ভুত দর্শন ব্যক্তি যিনি কিনা আমাকে কোনো এক্সপ্রেশন ছাড়া একটার পর একটা কথা বলে যাচ্ছেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবং আমি এই ঘটনা, মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে। তোমার কি আর কোনো ঘটনা আছে বলবে? হ্যাঁ আছে আমার, কিন্তু সেটা আজকে তো বলতে পারবো না। আচ্ছা, পরের দিন বলবে, নেক্সট দিন। আচ্ছা, তোমার শাড়িটা খুব সুন্দর, তাহলে পরের দিন আরেকটা সুন্দর শাড়ি পরে এসে ঘটনা বলো। ঠিক আছে, আমি পডকাস্টটা করতে করতে নোটিস করলাম তোমার শাড়িটা খুব সুন্দর। তোমার কাছে আরো ভালো ভালো শাড়ির কালেকশন আছে, তাহলে আরো একটা নতুন শাড়ি পরে তাহলে হবে সেই পডকাস্টটা। দারুণ লাগলো, প্রচন্ড ভালো লাগলো তুমি আজকে আসলে, এবং তুমি এসে এত সুন্দর ঘটনা শোনালে, এটাই খুব ভালো লাগলো। আবার এসো। এবং আমার ছেলেকে একটু তুমি আর ওর বন্ধুদের একটু হাই সাত্বিক, হাই সাত্বিক, এবং সাত্বিকের সব বন্ধু বান্ধব। সাত্বিক তো চাকরি করছে এখন, ওর সমস্ত কলিগ যারা কিনা প্রেত কথা শোনেন, এবং ওর যত বন্ধু বান্ধব যারা প্রেত কথা শোনেন, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আপনারা শুনতে থাকবেন প্রেত কথা এইভাবেই। সাত্বিক, তুমিও শুনতে থেকো এবং শোনাতে থাকো ঠিক এইভাবেই, প্রমোট করতে থাকো তোমাদের নিজেদের শো প্রেত কথাকে, আর লাইক করতে ভুলো না। এবং যারা যারা প্রথমবারের মতন শুনছেন, বা যারা ঘটনা পাঠাতে চান বা এসে বলতে চান, তাদেরকে বলে দিন 9875476704 এই নাম্বারে আপনি করে দিন হোয়াটসঅ্যাপ, ভয়েস করে পাঠান আমাদের আপনার শোনা ঘটনা, অথবা আপনার সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা। এবং সেই ঘটনা যদি আমাদের পছন্দ হয়, তাহলে আমরা আপনাকে ডেকে নেব স্টুডিওতে, এবং আপনি গোটা পৃথিবীর বুকে থাকা সকল বাঙালির কাছে আপনার ঘটনা শোনাবেন। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, এবং আজকের এপিসোড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং শর্মিষ্ঠাদিকে আমি আবারও ইনভাইট করছি আমাদের প্রেত কথা পডকাস্টের স্টুডিওতে এসে উনি আবার একটা নতুন ঘটনা কিন্তু আপনাদেরকে শোনাবেন।
আজকের মতো চললাম, বাই।